কিতাবের ভিতরে আছে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন। একদিন দোয়া করলেন, কবুল হলো না। দুদিন দোয়া চাইলেন, কবুল হলো না। 3 দিনের মাথায় আল্লাহ নবী হযরত মুসা বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো আমার দোয়া কবুল করবেন বলেছেন, কিন্তু 3 দিন ধরে দোয়া চাই কেন কবুল করেন না? আমার আল্লাহ মুসা নবীকে ওহী মারফত জানিয়ে দিয়ে এ আমার নবী মুসা, ও আমার নবী মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া চাও ওই ব্যক্তিদের ভিতরে এমন একজন ব্যক্তি রয়েছে 40 বছর ধরে গুনাহ করে, খারাপ কাজ করে, কিন্তু আমি আল্লাহ আমার দরবারে তওবা করে না। আমি আল্লাহ পাক ওই গুনাহগার বান্দার কারণে তোমাদের কারো দোয়া কবুল করি না। দোয়া চেয়েছিলেন কে? জোরে বলেন। মুসা নবীর দোয়াটা ফিরিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। তা আমি কোথাকার কি আমরা ভাতে দে আমি হুজুর দোয়া চাইবো সবার দোয়া কবুল হবে, এটা কি বিশ্বাস করেন নাকি? কথা বলছেন না কেন? নবী মুসার দোয়া আল্লাহ ফিরিয়ে দিচ্ছেন, আর আমি হুজুর দোয়া চাইলে কবুল হয়ে গেল? দোয়ার টেন্ডার কি আল্লাহ হুজুরের দিয়েছে নাকি? কথা বলছেন না কেন? যার দোয়া তাকে নিজে করতে হবে, ঠিক না বেঠিক? আমার দরকার নুনের, আমি আপনার মনের খবরটা জেনে বসে আছি নাকি? কিন্তু সবাই মিলে দোয়া চাইলে, সবাই তওবা করে দোয়া চাইলে একটা লাভ কি? দেখা যাবে আল্লাহ হয়তো কারুর দোয়াটা কবুল করে সবার দোয়াটা আল্লাহ তার ওসিলা করে কবুল করতে পারেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসা নবীর দোয়াটা আল্লাহ কবুল করলেন না। আল্লাহ নবী মুসা বলছেন, আল্লাহ কি ব্যাপার? আল্লাহ পাক বললেন, এই কারণে দোয়া কবুল হচ্ছে না। মুসা নবী খুব রাগী নবী ছিলেন, সবাইকে উদ্দেশ্য করে বলছে, কে আছো সেই গুনাহগার, এক্ষুনি আমার এই দোয়ার মজলিস থেকে বার হয়ে যাও, কেন তোমার কারণে এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে জানতে পেরে গেলেন, তখন ওই লোকটাকে দুয়ার মজলিস থেকে বার হওয়ার জন্য বলে, কিন্তু সেই লোকটা তো লজ্জায় পড়ে যায়, আল্লাহর কাছে ফরিয়াদ আরম্ভ করে দেয়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যদি এই মজলিস থেকে এখনো বার হয়ে যাই, এই দুয়ার মজলিস থেকে আমি যদি এখনই বার হয়ে যাই, সবাই তো আমাকে দেখে চিনে ফেলবে, আমি সেই গুনাহগার, আমি সেই পাপী। আল্লাহ পাক, আমি সেই গুনাহগার, আমি পাপী। আল্লাহ আপনি জানেন, আল্লাহ আপনি রহমানুর রহিম, গফুর গফফার, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ পাক ওই ব্যক্তির তওবাটাকে কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবুল করার সাথে সাথে আমার আল্লাহর রহমতের পানি বর্ষণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ আপনি বললেন যে একজন গুনাহগারের কারণে দোয়া কবুল হচ্ছে না, অথচ আমি দেখলাম কেউ এখনো দুয়ার মজলিস থেকে বার হয়নি, পানিটা হলো কিভাবে? আল্লাহ বলছেন, মুসা যার কারণে পানি বন্ধ ছিল তার কারণেই আমি আল্লাহ আবার পানি দিয়েছি। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা বলছেন, আল্লাহ তাহলে আমাকে একবার ওই লোকটাকে দেখাও যার কারণে পানি বন্ধ হলো, তার কারণে পানি হলো, আল্লাহ আমি তাকে একবার দেখতে চাই। আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে মুসা নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, ও আমার নবী মুসা, মনে রাখো, জেনে রাখো, আমার ওই বান্দাটা যখন আমার গুনাহগার ছিল, যখন আমার নাফরমান ছিল, আমি আল্লাহ ওই বান্দাটাকে মানুষের কাছে প্রকাশ করে তাকে আমি লজ্জিত করি নাই, তাকে আমি আল্লাহ পাক অসম্মান করি নাই। এখন যখন আমার বান্দা আমার কাছে তওবা করে আমার মাহবুব হয়ে গেছে, আমি আল্লাহ পাক আমার কাছে যখন তওবা করে আমার বান্দা ভালো হয়ে গেছে, আমি আল্লাহ আমার ওই বান্দাটার নাম নতুন করে তোমাকে জানিয়ে আমার বান্দাকে আর লজ্জিত করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার তাহলে আমাদের জীবনে কার কি গুনাহ আছে কেউ না জানলে কে জানে? জোরে বলেন আল্লাহ। এখন কেউ মনে করেন রাত্রিবেলা চুরি করে বাড়ি এসছে, কপালে লেখা উঠে গেছে আস-সারিক, মানে হলো চুরিকারী, আরবিতে মনে করেন লেখা উঠেছে। আচ্ছা বলেন, আল্লাহ যদি কপালে লিখে দিত তাহলে সে কি আর সমাজে বার হতে পারত? কেউ জিনা ব্যভিচারী করে বাড়িতে এসে আল্লাহ কপালে লিখে রেখেছেন আজ-জানি, এটা হচ্ছে জিনাখোর, তা সমাজে বেড়াতে পারতো? কিন্তু আমার আল্লাহ পাকের একটা নাম হচ্ছে আস-সাত্তার। জোরে বলুন সুবহানাল্লাহ। সাত্তার শব্দের মানে হচ্ছে গোপনকারী। আল্লাহর এই সিফাত যদি না থাকতো আমরা সমাজে মুখ তুলে বানাতে পারতাম না, ঠিক না বেঠিক? জোরে বলেন। এত বড় বড় বক্তব্য, এত অহমিকা সব কিছু আমরা দিতে পারতাম না যদি আমার আল্লাহ আমাদের গুনাহগুলোকে গোপন না রাখতেন। আল্লাহর নাম যেহেতু সাত্তার, গোপনকারী, আল্লাহ বান্দার গুনাহগুলোকে সব হাইড করে রেখেছেন, আমার আল্লাহ গোপনে রেখে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিয়েছেন, বান্দা যদি একবার তাওবা করে আমার আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ বান্দা সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, আমি যে কথা আপনাকে বলছিলাম যে দোয়া চাইতে গেলে অবশ্যই সেই দোয়া চাওয়ার পাত্রটা কি হতে হয়? জোরে বলেন, ভালো হতে হয়। তাই আমরা নিজে থেকে প্রত্যেককে ভালো হতে হয়। ভালো হলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে নেন। ভাই আমার, তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করে যাব, আমরা কিন্তু যারা আছি হুজুর থেকে শ্রোতা, আমরা কুল্লু বানি আদামা খাত্তাউন, নবী বলেছেন সব বানি আদম কম বেশি কোনো না কোনো গুনার মধ্যে আমরা কি হই? জোরে বলুন। আর কেউ যদি বলে আমি একেবারে কোনো গুনাহ করিনি তাহলে সে ফেরেশতা, ঠিক না বেঠিক? ভুল মানুষেরই হয়, কিন্তু গুনাহগারের ভিতরে ওই ব্যক্তিটা হচ্ছে ভালো আত-তাওয়াবুন, যে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার 1 কোটি গুনাহ থাকবে, তাওবা করে ফিরে আসলে আমার আল্লাহ 1 কোটি গুনাহ আপনার মাফ করে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন আমার আল্লাহর নাম হচ্ছে গফফার, আমার আল্লাহর নাম হচ্ছে গফুর, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম হচ্ছে রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, এই আল্লাহ যে আপনাকে ক্ষমা করে দেবেন এর একটা নির্দিষ্ট সময় আছে, সেটা হচ্ছে আপনার মৃত্যুর সময় পর্যন্ত। মৃত্যু শয্যায় শুয়ে যখন মানুষের কষ্ট হয়, গ্যাড়গ্যাড়ানির আওয়াজ চলে আসে, ওই টাইমে যদি কেউ তওবা করে আমার আল্লাহ তওবা আর কি করবে না? জোরে বলুন, কবুল করবে না। তো আপনার সময় থাকতে, শরীরে শক্তি থাকতে আল্লাহর কাছে আপনি ফিরে আসলে। আর 19 সালে করোনা ভাইরাস এসেছিল, জানেন তো আপনারা? মসজিদে এলান করা হচ্ছে 10 জনের বেশি নামাজ পড়া যাবে না, বাইরে এসে ইমামের নামে সমালোচনা, আমাদের হুজুর ভালো না। কেন? নামাজ পড়তে যাব, হুজুর বলে আসতে হবে না। যেই করোনা পালিয়েছে ব্যাস, বাপ এসো। কথা বলছেন না কেন? আর ছিল কি, মানে এগুলো প্রকৃত নামাজি না, এটা হচ্ছে করোনা নামাজি। এখন দেখছে আর তো কোনো মোকাবেলা করা সম্ভব হচ্ছে না, তাই আল্লাহর মসজিদে গিয়ে ভিড় করেছিল। এইরকম কিছু নামাজি এলাকায় আপনাদের ডিজিটাল নামাজি হয়েছিল না হয় না? এই জোরে বলেন। কিন্তু এরাই যদি এখনো সেই করোনার ভয়ে না পড়ে আল্লাহর ভয়ে নামাজ পড়তো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির হাতে আবার ক্ষমতার চাবিটা আল্লাহ তুলে দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু
আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ নওজোয়ান তরুণেরা, এ মালদা জেলার মানুষেরা, এ আমার আব্বাজানেরা, ভাইরা, ও আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি। আল্লাহ পাক ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহি, আল্লাহ পাক তাদের কওমকে তাদের ইমাম সহ আমার আল্লাহ তার কাছে ডাকবেন। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, অর্থাৎ আপনার নেতা কে ছিল, আপনার ইমাম কে ছিল, আপনি কার পিছনে পিছনে ঘুরতেন, আমার আল্লাহ বলছেন ওই ইমাম সহই আপনাকে কিয়ামতের ময়দানে মাহশারে আমার আল্লাহ আপনাকে ডাক দেবে। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আপনি এমন একজন ইমামের পিছনে পিছনে ঘুরেছিলেন, এমন একজন নেতার পিছনে পিছনে ঘুরেছিলেন যে ছিল আল্লাহওয়ালা, কোরআন পড়নেওয়ালা, কোরআন মাননেওয়ালা। এমন ইমামের পিছনে যদি আপনি ঘুরে থাকেন, এমন ইমামের পিছনে যদি সময় ব্যয় করে থাকেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে ডাক দেবে, ওই ইমামের সঙ্গে আপনি আমার আল্লাহর সম্মুখে হাজির হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আয়াতটাই পর্যন্ত শুনুন। এবারে রাসূলুল্লাহর একটা হাদিস আপনাকে শোনাই। আপনি যদি ভালো ইমামের পিছনে ঘোরেন, ভালো নেতার পিছনে যদি ঘোরেন, তাহলে ওই ভালো ইমাম ভালো নেতার জন্য আমার রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে কি সুসংবাদটা দিয়েছেন। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে জানালেন, ইয়াউমা নাদউ কুল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক 7 শ্রেণী ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক আরশের ছায়াতলে জায়গা দেবেন, আরশের ছায়াতলে স্থান দিয়ে দেবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আল্লাহর আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ওই কঠিন দিবসে আমার আল্লাহ পাক 7 শ্রেণী ব্যক্তিকে তারা আরশের ছায়াতলে জায়গা দেবেন। আল্লাহর নবী বললেন, প্রথম নম্বরে ইমামুন আদিলুন, দুনিয়া জমিনে যারা ন্যায় পরায়ণ নেতা, দুনিয়া জমিনে যারা ন্যায় পরায়ণ বাদশাহ, আমার আল্লাহ পাক বললেন তাদেরকে আমার আল্লাহ ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আরশের ছায়াতলে স্থান দেবে। এ নওজোয়ান তরুণেরা, দুনিয়া জমিনে যদি কেউ সৎ লিডার হয়, দুনিয়া জমিনে যদি কেউ সৎ নেতা হয়, তাহলে আমার নবী তার জন্য সুসংবাদ দিয়েছেন, তাকে আমার আল্লাহ আরশের ছায়াতলে স্থানটা দেবেন। ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ ইমাম। এই ইমাম থেকে শুধু মসজিদের ইমাম নয়, দেশের দায়িত্বে যিনি রয়েছেন সেই নেতা নয়, আমরা প্রত্যেকেই আমাদের ফ্যামিলির এক একজন ইমাম অর্থাৎ নেতা। আপনার ফ্যামিলি যদি 7 জন থাকে, অবশ্যই আপনি গার্জিয়ান, আপনিও একজন, ওই 7 জন ফ্যামিলির ভিতরে আপনি নেতা। ওই 7
সাতজন ফ্যামিলির ভিতরে আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, আপনার বাবা মা আছে, তাদের সঙ্গে আপনার ন্যায়পরায়ণ অর্থাৎ আপনার সঠিকভাবে তাদের সঙ্গে যদি আপনি হকটা আদায় করেন, অবশ্যই কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক আপনাকে আরশের ছায়াতলে জায়গা দেবেন। জোরে বলুন সুবহান। আমরা অনেক বড় বড় নেতাদের ভুল ধরি যে আমি যদি দেশের মসনদে বসতাম তাহলে এগুলো সব ঠিক করে দিতাম, অথচ দেখা যাচ্ছে সে সাতজন ফ্যামিলিকে নিয়ে ঠিক করে সঠিক বিচার করতে পারে না। দুটো ছেলে আছে, পাঁচটা মেয়ে আছে, এমনও অনেক বাপ আছে ছেলেদের নামে জমি লিখে দিয়ে মেয়েদের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দেব। আছে না নেই? এই জোরে বলেন আছে না নেই? কিন্তু কোরআন বিধান দিয়েছেন আপনার ছেলে যদি 100 পায় তাহলে মেয়ে তো 50 পাবে, ঠিক না বেটি? কথা বলছেন না কেন? কিন্তু অনেক বাপ মেয়েদের হক ফাঁকি দেয়। আবার 4 বার হজ করে এসেছে, আপনি মেয়ের হক ফাঁকি দিয়ে 4 বার কেন 400 বার হজ করলেও কবরের ভিতরে আপনাকে আমার আল্লাহ পাক ফারিস্তা দিয়ে এমন মার দেবে, সে মারের কোনো তুলনা। কথা বলছেন না কেন? সমাজে এটা আছে না নেই? আছে, মানে 100-র ভিতরে 90টা বাপ মেয়েদের হকটা বুঝিয়ে দেয় না, ঠিক না বেটি? জোরে বলেন। মেয়ে যদি বাপের বাড়ি সম্পত্তি নিতে চায়, অনেক ভাই বলে বাপ মায়ের বাপের বাড়ির সম্পত্তি নিয়ে কোনো মেয়ে সুখে হতে পারে না। তো মায়ের বাড়ির বাপের বাড়ির সম্পত্তি নিয়ে বেটা তুমি যদি সুখী হও, তোমার বোনটা কেন সুখী হতে পারবে না, ঠিক না বেটি? জোরে বলেন। এ মুসলমান কবে বুঝবে? মেয়েকে বিবাহ দেওয়ার জন্যে যখন পাত্র পক্ষ থেকে টাকা চাওয়া হয়, একটা বুলেট গাড়ি দিয়ে দেয়, 1 লক্ষ টাকা 15 টাকা দেয়, যেটা চাই সেটা দেয়। কিন্তু বিবাহের পরে যখন ওই মেয়ে জামাই এসে শ্বশুরের কাছে তার হকটা নিতে চায়, ওটা দিতে নারাজ। অর্থাৎ হারাম মাল বেটা তুমি নাও, কিন্তু প্রাপ্য মালটা আমরা দিতে পারবো না। এমন আছে না নেই? জোরে বলেন। অনেক ঘটছে। ছেলেদের নামে জমিগুলো খুব সুন্দর করে লিখে দিয়ে মেয়েকে ডেকে বলছে মা আমি হজে যাবার নিয়ত করেছি, তোর জন্য কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করব, আল্লাহ তোকে অনেক বড় করবে। মা তুই কি আমার জমি জায়গা চাস? আচ্ছা বলেন, কোনো বাপ যদি মেয়ের ডেকে জিজ্ঞাসা করে যে মা তুই কি চাস, তা মেয়ে কি বলবে? আমি নেব। কথা বলছেন? আপনার মেয়ে মন থেকে বলেছে না মুখ থেকে বলেছে, এটা আমি একটা কথা বলে থাকি, এটা আপনি বুঝবেন কিভাবে? আপনার মেয়ের যদি 1 লক্ষ টাকা প্রাপ্য হয়, 1 লক্ষ টাকা হাতে ধরিয়ে দিয়ে বলেন মা এই হচ্ছে তোর জমির প্রাপ্য টাকা, তুই বাড়ি নিয়ে যা, এখন তুই নিবি কি না নিবি তোর ব্যাপার। ও বাড়িতে যাবে 1 সপ্তাহ, আপনার কাছে আর আসবে না। কথা বলছেন না কেন? আপনি শুধু ডেকে বলছেন মা তুই কি নিবি, তখন কি বলবে মেয়ে? কথা বলছেন না কেন? হ্যাঁ, কেউ যদি নেহাত মন থেকে বাপ মাকে আমার বাপের বাড়ির সম্পত্তির কোনো লোভ নাই, আমি নেব না, ব্যাপারটা আলাদা। তবে আমার তো মনে হয় না কোনো মেয়েকে যদি দেয় সে মেয়ে নেবে না। কেন? তারও তো ছেলে পুলে আছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এটা তো বাপের কর্তব্য ছিল, দায়িত্ব ছিল। তাহলে আপনি একজন, আপনার ফ্যামিলি মেম্বার, আপনি একজন ইমাম, আপনি একজন হচ্ছেন আপনার ফ্যামিলির ভিতরে আপনি একজন নেতা, আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে। দুটো ছেলে থাকলে দুটো ছেলেকে সমান চোখে দেখতে হবে। আপনার বাড়িতে বৌমা থাকলে বৌমার সঙ্গে শ্বশুর সুলভ আচরণ করতে হবে। আপনার মেয়েটা পরের বাড়ি গেলে আপনি যেমন চান আপনার মেয়েটা সুখে থাকুক, আপনার জামাই আপনার মেয়েকে ভালোবাসুক, তদরূপ ভাবে আপনার বাড়িতে যখন আপনার বৌমা আসবে আপনাকে মনে করতে হবে এটা আমার মেয়ে না। অনেক মা শাশুড়ি আছে গল্প করে আমার জামাইয়ের কোনো তুলনা হয় না, বলে কেন? আমার মেয়ে যেটা বলে সেটাই আমার জামাই শোনে, আর আমার ছেলেটা হয়েছে আস্ত ভেড়া, 1 নম্বরের ভেড়া। কেন? বলে বউয়ের কথায় ওঠে আর বসে। ও তোমার মেয়ের কথায় জামাই উঠলে বসলে তোমার জামাই হয় সোনার জামাই, আর তোমার ছেলে বউয়ের কথায় উঠলে বসলে তোমার ছেলে হয়ে যায় ভেড়া। এই তোমার নীতি। কথা বলছেন না কেন? আপনার বৌমার সঙ্গে আপনাকে মেয়ের মতো কন্যার মতো ব্যবহার করতে হবে। কিন্তু আজকে অধিকাংশ সমাজে আপনি দেখুন বৌমারা শাশুড়ির ভিতরে শুধু ঝামেলা লেগে আছে। মেয়ে যদি সকাল 8টায় 10টায় ঘুম থেকে ওঠে মা রাগ করে না, বরং
মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে মা ওঠ নাস্তা খেয়ে নে, বৌমার যদি আধা ঘন্টা লেট হয় তুই তোর ঘুমিয়ে আসিস নি বাপের বাড়ি, তোর ঘুম যত সব আমার বাড়ি এসে হয় না। কথা বলছেন না কেন? মেয়ে রান্না করতে গিয়ে যদি চাল শক্ত থাকে কোনো অসুবিধা নেই, আর যদি বৌমার একটু চাল শক্ত হয়ে যায় বাপের বেটি শুধু প্যাক প্যাক করে গিলছ, একটু রান্নাও শিখে আসুনি, এমন আছে না নেই দাজ্জাল শাশুড়ি? আর বৌমাদের কি করতে হবে? নিজের ন্যায় পরায়ণ হতে হবে। আপনার মায়ের শরীর খারাপ হলে আপনার যেমন দিলটা তড়পায় কান্নাকাটি হয়, তদরূপ ভাবে আপনার শাশুড়িরও যদি শরীর খারাপ হয় মনে করতে হবে এটা আমার মা। যখন বাপের বাড়ি যাচ্ছে মায়ের শরীর অসুস্থ, ভাইয়ের গায়ে হাত দিয়ে বলছে ভাই মাকে দেখিস, একটু দেখিস, খেয়াল রাখিস। আর শাশুড়ি কাশছে, বলে বুড়ি যা বাইরে গিয়ে কাশ, তোর জন্য ঘুম হয় না। ও তোমার মায়ের কষ্ট হলে তোমার ভাইকে বলে আসো, শাশুড়িকে তুমি দেখতে পারো না, এটা কখনোই ন্যায় পরায়ণ বিচার হয় না, ঠিক না বেটি? জোরে বলুন। বিচারের মানদণ্ডে আপনাকে সমানভাবে বিচার করতে হবে। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, আপনি যেই হন না কেন আপনাকে স্বামী হিসাবে প্রশ্ন করা হবে স্ত্রীর হক আদায় করেছেন কিনা, স্ত্রীকেও জিজ্ঞাসা করা হবে স্বামীর হক আদায় করেছেন কিনা, সন্তানকে জিজ্ঞাসা করা হবে বাপ মায়ের হক আদায় করেছেন কিনা, বাপ মাকেও জিজ্ঞাসা করা হবে সন্তানের হক আদায় করেছেন কিনা। সমাজে শুধু বলে পিতামাতার কদম তলে সন্তানের বেহেশত, পিতামাতার খিদমত করো, কিন্তু বাপ মাকেও যে সন্তানকে মানুষ রূপে মানুষ করতে হবে এই ওয়াজ সমাজে চলে না, ঠিক না ভাই আমার? এই যে আল্লাহ রসুল বলেছেন ইমামুন আদিলুন, এর ব্যাখ্যা শুধু সমাজের নেতাগুলোর দিলে হবে না, ইমামদের দিলে হবে না, আপনিও আপনার পরিবারের একজন লিডার, আপনার পরিবারের আপনি একজন নেতা, ঠিক না বেটি? জোরে বলে ভাই আমার। সমাজের বুকে আর একজন নেতা যারা আমরা মসজিদে ইমামতি করি, মসজিদের যারা ইমাম হয় তাদেরও ন্যায় পরায়ণ হতে হয়, অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে তাদেরকে কি করতে হয়? জোরে বলুন। ব্যাখ্যা বিশ্লেষণ করে যেটাই হক কথা সেটাই সমাজের মানুষকে বলতে হয়। হক কথা বলতে গেলে কিছু পার্সেন্ট মানুষ আপনার বিরোধিতা করবে, এটা রাসূলুল্লাহ যুগেও ছিল। তাই বলে তেল মেরে মেরে আপনার ইমামতি টিকাবার জন্য মেম্বারে বসে আল্লাহর কোরআনের আইনগুলোকে লুকিয়ে রাখা, এটা কোনো ন্যায় পরায়ণ ইমামের কাজ না, ঠিক না বেটি? জোরে বলো। ইমামকে ফুল পাওয়ার দিয়ে দেবেন যে হুজুর কোরআনে যেটা আছে হাদিসে যেটা আছে সেটাই আলোচনা করুন, কিন্তু আজকে মসজিদে অনেক কমিটি এরাও হচ্ছে হাইব্রিড, এরাও ইমাম সাহেবকে সত্য কথাগুলো বলতে দেয় না, গলার টুটি টিপে ধরে, ঠিক না বেটি? জোরে বলেন। সুদের কারবার বলতে গেলে হুজুর ওটার দরকার নেই, কেন? সভাপতি পাক্কা সুদখোর, বললে সভাপতির গায়ে লাগে। কথা বলছেন না কেন? আমি কি ভুলভাল বকছি? মসজিদের সেক্রেটারি একদম এলাকার টপ সুদখোর, মসজিদের সেক্রেটারি। ইমাম যদি কোনোদিন সুদের ওয়াজ করতে যায় বলে হুজুর তোমার মাইনে কিন্তু আমার হাতে, একদম খবরদার, সব আলোচনা করবে, সুদের দরকার নেই। তাহলে আপনি যে আপনার ইমামকে আপনি বলতে দিলেন না, এর জন্য আপনার আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না? হবে না? আজকে সমাজ পরিচালনা হচ্ছে যার যেখানে যোগ্যতা নাই তাকে সেখানে বসিয়ে দেওয়া হচ্ছে ভাই। সেই জন্য আজকে আমাদের সমাজের এই হালাত। আমি হুজুর, আমার কাজ কোরআন পড়া, হাদিস পড়া, মানুষের কাছে ওয়াজ নসিহত করা। আমি যদি এখন প্লেনের পাইলটকে গিয়ে বলি যে আমি একটা বড় মুফতি সাহেব, আমাকে 1 ঘন্টার জন্য প্লেন চালানোর দায়িত্ব দেন, তো প্লেন তো দুবাই যাবে না, সরাসরি আরজিকর হাসপাতালে যাবে। কথা বলছেন না কেন? আমি হুজুর, আমার তো কাজ ওটা নয়, আমি শিখিনি, তাহলে আমি কেন প্লেনের সিটে বসতে যাব? আমি হুজুর ওয়াজ নসিহত করব, ট্রেন কেন চালাতে যাব? কেন? আমার সেই যোগ্যতা নেই। তো আপনি বেনামাজি, আপনি হারামখোর, আপনি সুদখোর, আপনার স্থান তো মসজিদের মুতাওয়াল্লি হওয়ার নয়, ঠিক না? না আমি বড় হুনু, নামাজ কালাম নেই, রোজা নেই, মুখে দাড়ি নেই, পাক্কা সুদখোর, ঘুষখোর, চিটিংবাজ, ও আবার মসজিদের সেক্রেটারি, দায়িত্ব না দিলে আবার রাগ করে। সঠিক বলছি নাকি ভুল বলছি আমি? তে একজন সুদখোর, একজন হারামখোরের যদি মসজিদের দায়িত্ব দেন তো মসজিদ কি পরিচালনা ভালো হবে না? কথা বলছেন না কেন?
এলাকায় দেখুন আপনি লক্ষ্য করে আমার আল্লাহ পাক কোরআনে যেখানে বলেছেন, আমার আল্লাহ বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনা মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আলোচনায় কি অসুবিধা আছে নাকি? লাইন ঘুরিয়ে দেবো? আমি যা ঘটনা জানি মাশাআল্লাহ সারা রাত শেষ হবে না। তা ঘটনা বলে আপনার লাভ কি হবে? এটার নাম কি ওয়াজ? ওয়াজ হচ্ছে সমাজের বাস্তবতা তুলে মানুষকে বোঝানো, ঠিক না বেঠিক জোরে বলেন? সমাজে যেগুলো হচ্ছে সেগুলোই যদি হক কথা বলতে না পারি তাহলে ওয়াজ করার কি মানে আছে? ও বাংলা চটি কিতাব পড়ে ঘটনা বলা লোক সমাজে কম নেই, ঠিক না বেঠিক? তাহলে আমি সে নদিয়া থেকে এসেছি আপনাকে ওই কিচ্ছা কাহিনী শোনানোর জন্য নাকি? আপনাদের কি আওয়াজ অসুবিধা হচ্ছে বাবাজি? সমস্যা নাই তো? আল্লাহ পাক কোরআনে বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, অবশ্যই অবশ্যই মসজিদের পরিচালক হবে তারা, মসজিদের দায়িত্ব নেবে তারা মান আমানা বিল্লাহ, যারা হবে ঈমানদার, যারা হবে ঈমানওয়ালা, ওয়াল ইয়াউমিল আখিরি, যারা কিয়ামতে বিশ্বাসী হবে, ওয়া আকামাস সালাতা, যারা নামাজ পড়বে, ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত প্রদান করবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর যাদের ভিতরে আমার রবের ভয় রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, তারাই মসজিদ পরিচালনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আর আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, ঠিক না বেঠিক? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আবার উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখাই এমন ভাব, আর হজে যাওয়ার আগে নিজের নামে লাগাই হাজি সাব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি, মুখে এত বড় দাড়ি, মাথা নামাজটা শেষ করে টুপি মাথায় আপনার পকেটে নিয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখে, এমন আল্লাহওয়ালা সমাজে আছে না নাই? আমি কি খুব ভুল বলে ফেলছি? এই তো আমার সমাজের বাস্তবতা। নামাজ ছেড়ে মসজিদ থেকে বার হয়ে আছে না নেই? এত বড় দাড়ি। আচ্ছা, দাড়িতে ফারিস্তা থাকে, হাদিস শুনেছেন তো? কথা বলছেন না কেন? যাদের মুখে দাড়ি থাকে ওই দাড়িতে আল্লাহর রহমতের ফারিস্তা থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো সব সময় যদি আপনি বিড়ি খান তো ফারিস্তা থাকবে? কথা বলছেন না কেন? আমাদের এলাকার এক প্রবীণ আলেম উনি বলতেন, যারা সমাজে বিড়ি খায় তাদের 3টে উপকার আছে। বলবো? বিড়ি খোঁজ যারা, তারা খুব আনন্দ করছে, যা হুজুর একটা পেয়েছি মাশাআল্লাহ, আজকে আমাদের পক্ষে একটু কথা বলবে। ভাই আমার, বিড়ি খেলে 3টে উপকার, জীবনে বুড়ো হবেন না। যারা বিড়ি খায় 1 নাম্বার লিখে রাখেন। 2 নাম্বার, যারা বিড়ি খায় তাদের জীবনে কুকুরে কামড়াবে না।
আর ৩ নাম্বার তাদের বাড়িতে জীবনে চোর ডাকাত পড়বে না। ব্যাখ্যাটা শুনে নেন। যদি বিড়ি খান, মানুষের মরতে গেলে বয়স একটা মিনিমাম ৬০-৬৫-র প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? এটা আল্লাহ চাইলে যুবক অবস্থায়ও যায়, কিন্তু গড় অ্যাভারেজ যেটা হয়, একটা মানুষ বুড়ো হয় তারপরে তার মৃত্যুর টাইমটা আসে। কিন্তু বিড়ি যদি খায়, খেতে খেতে এখানে যা মাল জমা হয়ে যায়, আপনারা দেখবেন বিড়ি খাওয়ার পরে যারা বিড়ি ধোঁয়া ছাড়ে, ওটা সাদা কাপড়ে দিলে সাদা কাপড়টা কালো হয়ে যায়। কেন? ওর ভিতরে একটা আবর্জনা আছে, যেটা গিয়ে আপনার হাড়ে গিয়েও কি হয়, আপনার জমা হয়। তো আপনি যদি 12 বছর 20 বছর ধরে একাধারে বিড়ি খান, তো বুড়ো হওয়া লাগবে না, তার আগেই পটল তুলে বসে থাকতে হবে। মানে কবরের স্থান সোজা কোথায়? বুড়ো হওয়ার আগেই জীবন শেষ। দ্বিতীয় নাম্বার, কুকুরে কামড়াবে না। যদি কোনো রকম বুড়ো হয়েও যায়, মাজা সোজা হবে না। আর মাজা যদি বেঁকে যায়, তাহলে চলতে গেলে প্রয়োজন কিসের? কথা বলেন না না, লাঠির। আর হাতে যদি লাঠি থাকে, কুকুর এলাকার টপ কুকুর, হাতে মাল থাকবে, উড়ে বেরোবে, ঠিক না বেটি? লাঠি থাকলে কুকুর কিন্তু কাছে ঘেঁষবে না। তৃতীয় নাম্বার, চোর ডাকাত পড়বে না। দেখবেন যারা বিড়ি খায়, তারা যখন কাশে একটা বিটকেল আওয়াজ, খুব খারাপ একটা আওয়াজ, মানে ডিজে বক্সের মতন ঘ্যাড় ঘ্যাড় করে আওয়াজ হয়, ঠিক না বেটি? কথা বলছেন না কেন? তো ওইভাবে যদি রাত মানে 10টা 11টার সময় 12টার সময় চোর গিয়েছে ডাকাতি করতে, ডাকাত গিয়েছে ডাকাতি করতে, এখন সে ঘুমের ভিতরেই কেসেছে, ডিজে বক্স বেজে উঠেছে, ও মনে করছে বাড়িওয়ালা হয়তো জেগে আছে, ও জীবনে আর ধরা পড়ে মরবো, চল চুরি করতে যাব না। তাহলে 3টে লাভ আছে বাপ। ব্যাপারটা কি সত্যি সত্যি লাভ নাকি? সকাল থেকে কালকের থেকে যারা 1 বান্ডেল খেতেন 3 বান্ডেল করে শুরু করবেন। অনেক বাবাজি আছে সকালবেলা উঠে, আমরা কি করি যারা নামাজি, সকালবেলা উঠে তড়ি ঘড়ি কলের দিকে দৌড়ায়। অনেক মানুষ দেখবেন ঘুমের থেকে বালিশের নিচে হাত, কোথায় কে কি জিনিস, ও যদি না টানে নাকি বাথরুম ক্লিয়ার হয় না। আছে না নেই? সত্যি কথা বলছি। বলে বিড়ি না খেলে, না টান দিলে নাকি ওদের বাথরুম ক্লিয়ার হয় না। আচ্ছা বলেন, যারা বিড়ি খায় না তাদের কি সত্যি সমস্যা আছে নাকি? এটা অভ্যাসে পরিণত বদ অভ্যাস। তো আমি যেটা বলছিলাম, যে অনেক নামাজি আছে, মুসল্লি আছে, পরেশগার আছে, তারা নামাজি বলে দাবি করে, আল্লাহর ঘর থেকে নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়, আর পকেট থেকে বিড়ির বান্ডেলটা খুলে বিড়ি খেতে খেতে বার হয়, ধোঁয়া ছাড়ে। মনে রাখবেন, এই রকম নামাজির নামাজ কোনো উপকারে। ভাই আমার, আমি যেটা বলছিলাম, তাহলে আজকে আমাদের সমাজের এত নোংরামি ঢুকে গেছে কিসের কারণে? আসলে মসজিদগুলো যারা পরিচালনা করছে তারা ভালো নয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। ইমামকে যদি বলা হতো, হুজুর আপনি হক কথা চালিয়ে যান, কার গায়ে লাগলো, কে কষ্ট পেল, সেটা দেখার দরকার নেই, কথা হবে লিল্লাহিয়াত, আল্লাহর জন্য। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, কোন গ্রামবাসীর প্রতি, কোন মহল্লাবাসীর প্রতি আমার আল্লাহ যদি খুশি হয়, ওই গ্রামের প্রতি অটোমেটিক আমার আল্লাহর রহমত বর্ষণ হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর কোরআন চলতে দেওয়া হয় না, আল্লাহর সঠিক কথাগুলো বলতে দেওয়া হয় না, ওই গ্রামে যতই আপনি ওয়াজ নসিহত করান, খোতাম পড়ান, আপনি কোরআন পড়ান, আল্লাহ যদি আপনার গ্রামবাসীর উপরে নারাজ থাকে, কোনো হুজুর কি সেটা আর কিছু করতে পারে? কথা বলছেন না কেন? তাহলে সর্বপ্রথম আপনার আমার গ্রামের আমার মেন কেন্দ্রস্থল হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ, ঠিক না বেঠিক? জোরে বলুন। মসজিদ থেকে ইসলাম পরিচালনা হবে। আমার নবী মসজিদুন নববী মেম্বার শরীফে বসে গোটা রাষ্ট্র পরিচালনা করেছে। ইমামের দায়িত্ব হচ্ছে আল্লাহর ঘর মেম্বারে বসে গোটা গ্রামবাসীকে পরিচালনা করা। এটাই একজন সঠিক ইমামের কাজ, ঠিক না বেঠিক? জোরে বলেন। যেটা করতে দেওয়া হচ্ছে না ভাই। আল্লাহর কোরআনকে যদি বলতে দেওয়া হয়, ইমাম যদি সত্য হয়, ভালো হয়, আল্লাহর পক্ষ থেকে গ্রামবাসীর উপরে রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ভুল আমাকে বুঝবেন না বাবা। আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে যে আয়াত পড়েছি, আপনার ইমাম যদি ভালো হয়, আপনার নেতা যদি ভালো হয়, যে ইমামের পিছনে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যে ইমামের কথা মতো আপনি তাসবিহ তাহলিল করবেন, আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে চলবেন, আল্লাহর নিষেধগুলোকে আপনি বর্জন করবেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আমার আল্লাহ যখন ওই ইমাম সহ আপনাকে ডাক দেবে, ইমামের পিছনে 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 আল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনাদেরকেও দয়ার জান্নাত নসিব করে দেবে।
এ নওজওয়ান তরুণেরা, আর আপনি এমন ইমামের পিছনে ঘুরেছেন, এমন নেতার পিছনে ঘুরেছেন, সে হলো আল্লাহর কোরআন মানত না, আল্লাহর বিধানকে মানত না, আল্লাহর বিধানের সর্বদাই শত্রুতা করত। এমন লিডার, এমন নেতার পিছনে যদি আপনি ঘোরাঘুরি করেন, তাহলে ওই ইমামকেও আমার আল্লাহ যেখানে দেবে জাহান্নাম, ওই জাহান্নামে ইমামের পিছনে পিছনে আপনাকে যেতে হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, অর্থাৎ তোমাদের ইমাম সহ তোমাদেরকে ডাকা হবে। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আপনি যাকে ইমাম হিসাবে মানবেন, ইমামটা যেন ন্যায়পরায়ণ হয়, ইমামটা যেন সৎ হয়, ইমামটা যেন আল্লাহওয়ালা হয়, তাহলে ওই ইমামকে মানলে আমার আল্লাহর জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাকের রাসূল ওই হাদিসের দ্বিতীয় অংশে বললেন, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ওই 7 শ্রেণীর ব্যক্তি থেকে দ্বিতীয় নাম্বার ওই মানুষগুলোকে আমার আল্লাহ ময়দানে মাহশরে আরশের ছায়া তলে জায়গা দেবে। আল্লাহ নবী বললেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আমার আল্লাহ পাক ময়দানে মাহশরে কিয়ামতের দিবসে আল্লাহ পাক আরশের ছায়া তলে স্থান করে দেবেন, জায়গা দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বললেন, যে ইবাদতের ভিতর দিয়ে তার জীবনটাকে অতিবাহিত করেছে, ওই যুবককে আমার আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দেবে। এ নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাকের হাবিব এখানে শাবুন নাশা, আল্লাহ পাক বান্দা মানুষের ভিতর থেকে যুবক শ্রেণীকে আমার রাসূলুল্লাহ বেছে নিয়েছে। ওই যুবককে আমার আল্লাহ তাআলা জায়গা করে দেবে, যে যুবকটা ইবাদতের ভিতর দিয়ে আপনার জীবন কাটিয়েছে, অর্থাৎ যুবকের ইবাদত আমার আল্লাহর বড় পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা যুবক যেটা চায় সেটাই করতে পারে, যুবক চাইলে রাহাজানি করতে পারে, যুবক চাইলে আপনার মেয়েদের সঙ্গে সময় কাটাতে পারে, যুবক চাইলে সিনেমায় গিয়ে সময় নষ্ট করতে পারে, এই যুবক চাইলে আপনার সারা রাত জেগে জেগে মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজির ভিতরে জীবনটা কাটাতে পারে, এই যুবক চাইলে তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে আমার আল্লাহর দয়ার জান্নাত কিনে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা যুবকের শরীরে রক্ত থাকে গরম, এদের আল্লাহ পাক অনেক ক্ষমতা দেয়, তাই যুবকের পিছনে শয়তান অটোমেটিক লেগে থাকে। আর ওই যুবক ছেলেগুলো যদি শয়তানের ধোঁকাতে না পড়ে আল্লাহর কোরআনটা মেনে নিয়ে ইবাদত বান্দেগি করে, আমার রাসূল বলেছেন ওই যুবকটাকে আমার আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দেবে। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, অনেক যুবক আপনার গভীর রাত্রে মোবাইলের ভিতরে গুনাহের ভিতরে লিপ্ত হয়। আমার পূর্বের বক্তা তিনি আলোচনা করছিলেন, অনেক যুবক মনে করে দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিয়ে গুনাহের কাজ করি, কেউ আমাকে দেখতে পায় না, কেউ আমাকে জানতে পারে না। এ নওজওয়ান তরুণেরা, কিন্তু ময়দানে মাহশরে কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা যখন আপনাকে ডাক দিয়ে তুলবে, আল্লাহর কোরআন সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু
আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন ইয়াউমা, আমার আল্লাহ পাক বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জবানগুলোকে বন্ধ করে দেবে। অতুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ পাক বললেন তাদের হাতগুলো আমি আল্লাহ আমার কাছে সাক্ষ্য প্রদান করবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আল্লাহ পাক বললেন তাদের পাগুলো আমার কাছে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ পাক বললেন ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়া জমিনে যে যা কাজ করেছে তাদের হাত তাদের পাগুলো আমি আল্লাহ পাক আমার কাছে সাক্ষ্য প্রদান করবে। আমার সোনার যুবক ভাইরা, আমার নওজোয়ান তরুণেরা, হে মালদা জেলা কালিয়াচকের মানুষেরা, আমার ভাইরা শুনে রাখো, আল্লাহর কসম করে বলি যে হাতকে আমি আপনি এত যত্ন করি, এত ভালোবাসি, আপনার এই হাতগুলো আপনার বিপক্ষে আমার আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। দুনিয়া জমিনে কেউ আপনার গুনাহ সম্পর্কে জানুক না না জানুক, আমার আল্লাহ কিন্তু গুনাহ সম্পর্কে খবর রাখে। আল্লাহ পাক আপনার কাছে অটোমেটিক কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। কেউ যদি মনে করে ঘরের ভিতরে গুনাহ করব, কিন্তু ঘরের ভিতরে সিসিটিভি ক্যামেরা আছে, তাহলে সেই ক্যামেরা থেকে সে কি পালাতে পারবে? জোরে বলুন। তাহলে আমার আল্লাহ মানুষের কাছে সিসিটিভি ক্যামেরা রেখেছেন না রাখেন না? জোরে বলেন। কিরামান কাতিবিন, দুটো ফারিস্তা আছে না নেই? এদের চোখে ফাঁকি দিয়ে কোনো কাজ, জোরে বলুন। ঘরের ভিতরে দরজা জানালা সব বন্ধ, কিন্তু আপনি কাঁধের ফেরেশতাগুলো তার বাইরে বার করে রাখতে পারবেন না যে বাবা 10 মিনিট বাইরে বস, আমি একটু ঘরের মধ্যে গুনাহ করবো, চলে যাবে নাকি? কথা বলছেন না কেন? ওরা তো থাকবে। আপনার হাতকে তো আপনি বাদ দিয়ে গুনাহ করতে পারবেন না, আপনার পাটা তো আপনি বাদ দিয়ে গুনাহ করতে পারবেন না। যে জায়গাটায় দাঁড়িয়ে গুনাহ করবেন, আল্লাহ বলছেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারহা, এই জমিন সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে। কোথায় যাবেন বাবাজি আমার, ভাই আমার, দোস্ত আমার, আমি তো আপনাদেরকে বলতে চাই, যদি আপনার জীবনটা, আমার যুবক ভাইদের জীবনটা যদি আল্লাহর কোরআনের ভিতর দিয়ে কাটে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আরশের ছায়াতলে ওই যুবকদেরকে আমার আল্লাহ পাক জায়গা করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক হতে হবে আল্লাহ রসুলের সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার যুবক হতে হবে। ওই যুবকের অনেক মূল্য আছে। আপনাদেরকে অসুবিধা হচ্ছে বাবাজি? আলোচনা কি শেষ করে দেব নাকি? আল্লাহ রসুলের সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবী, রাসূলুল্লাহর বার্তাবাহক ছিলেন। যুবক, এই ঘটনার ভিতরে আমাদের মতো যুবকদের শিক্ষা আছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন যুবক সাহাবী, মাত্র বয়স তার 16 বছর, রাসূলুল্লাহর বার্তাবাহক। নবীজি তাকে বিভিন্ন জায়গায় খবর নেওয়ার জন্য মাঝে মাঝে পাঠাতেন। হযরতে সালাবা বলছেন, 1 তারিখের ঘটনা, আমি মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন সময় আমি দেখতে পেলাম একজন মহিলা ঘরের ভিতরে আপনার নিজের গোসলখানার ভিতরে পর্দা টাঙিয়ে গোসল করছে। আমি সালাবা মদিনার পথে হাঁটতে 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 ওই মহিলাটার দিকে আমার নজর পড়ে গেল। ইচ্ছা করে নয়, অনিচ্ছাবশত ওই মহিলাটার দিকে আমার নজর পড়ে গেল। আমি দেখতে পেলাম একটা ওড়না বাইরের দিকে ঝোলানো আছে, সেটা হাওয়ায় দুলছে, আর ভিতরে একজন মহিলা গোসল করে তার শরীরটা, তার বদনটা ভিজা। আমি তার দিকে তাকিয়ে ফেললাম, চোখটা চলে গেল। আমি সঙ্গে সঙ্গে চোখটাকে নিচে নামিয়ে নিজে লজ্জিত হলাম, লজ্জাবোধ করলাম। আমি নিজে নিজে অনুতপ্ত হলাম যে রাসূলুল্লাহর আমি বার্তাবাহক, আমার নজরটা একটা মহিলার দিকে পড়েছে। কি চিন্তা চেতনা! বলছে যে চোখ আমার কোনো পর মহিলার দিকে আমার পড়ে গেছে, ওই চোখ দিয়ে আমি আর রাসূলুল্লাহ চেহারা মোবারকটা দেখতে, জোরে বলুন, চাই না। ভুলবশত দেখে, আর আমার সমাজের ছেলেদের ভুলবশত লাগবে না,
রাস্তায় বার হলে তো ইচ্ছা করে করে মহিলাদের দিকে তাকায়, ঠিক না বেটি? জোরে বলে, কথা বলছেন না কেন? এর জন্য দোষ শুধু আমার যুবক ভাইদের দিলে হবে? আমার মায়েদেরকেও কি করতে হবে? জোরে বলুন, পর্দার ভিতরে থাকতে হবে না, হবে না? জোরে বলুন। এই আলোচনা আমি করবো ইনশাল্লাহ। আজকে আমাদের সমাজে এগুলো ওয়াজ দরকার আছে। আমি রাসূলুল্লাহর এই সাহাবীর ঘটনাটা বলে নিয়ে আমি বাস্তবতা সম্পর্কে আলোচনা, শিক্ষাটা আলোচনা করব।